পানেছে গো দেখো বেলা বেশি নাই। নবী আমার পরের কথা হাদিসেতে পাই, তিনি যারে করবেন দয়া তাহার অভাব নাই। নবীর দুঃখ কইতে গেলে অন্তরাপু ঘুরিয়া চাই, পানেছে গো দেখো বেলা বেশি নাই। কিয়ামত নামায় ওই যে যায়া আজকের কেসেট যাবে হয়ে গো, দিনের নবী ইন্তেকাল হয় কিতাবেতে আমি পাই, পিছনেছে গো দেখো বেলা বেশি নাই। মুইরা বাড়ি নজরুল মিয়ার মেকারের দোকানে, এই ক্যাসেট খরিদ করবেন ওই যে সর্বজনে। কালেক দেওয়ানে কয়েকনে সবার কাছে বলে যাই, পিছ পানেছে গো দেখো বেলা বেশি নাই। নজরুল মিয়ার মেকার দোকানে এই ক্যাসেট পাবেন সবাই, পিছ পানেছে গো দেখো বেলা বেশি নাই। তবে দেখেন কুরআনে প্রমাণ আছেন মাকানা মুহাম্মাদানা বাহাদিম মেরে জালিকুমুল্লাহ রাসূলুল্লাহ খাতাবুন নবীন, অর্থাৎ পয়গাম্বরী খতম হয়ে গেলেন, পয়গামের আর কোনো দরকার নাই দুনিয়ায়। তখন আমাদের নবীজি যখন ইন্তেকাল হয় তখন জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, তখন নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করছিলেন, ভাই জিবরাইল তুমি তো আর দুনিয়ায় খবর নিয়ে আসবে না, কারণ পয়গাম্বরী খতম হয়ে গেলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলবে, না হুজুর আমি আরো 10 বার দুনিয়া আসবো। তখন নবীজি জিজ্ঞাসা করছিলেন যে কেন, যে দুনিয়ার বুক থেকে আমি 10টা জিনিস উঠায় নিব। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল কি কি জিনিস তুমি 10টা উঠায় নিবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন, প্রথম আওরাতের শরম শুনে নবসিয়া, সেই জিনিস উঠাইব গেছিল বলিয়া, নারী পুরুষের লজ্জা ওই যে আমি উঠায়া নিব তাই, পিছ পানেছে গো দেখো বেলা বেশি নাই। কারবা আশায় রইলা বসে ওরে আমার মুমিন ভাই, পিছ পানেছে গো দেখো বেলা বেশি নাই। তবে দেখেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছিলেন জিবরাইলে যে দেখেন আমি দুনিয়ার থেকে প্রথম নিব কি নারী পুরুষের শরম, তারপরে নিব বরকত, তারপরে এহসান,
তারপরে নিব সাকাওয়াতি, পঞ্চমে থাকবেন আল্লাহর রহমত, ষষ্ঠমে তওবার দ্বার বন্ধ হইবে, সপ্তমে তওবা উঠায় নিবে, অষ্টমে শুকুর, নবমে নিয়ামত, আর দশমে নিবে কোরআনের হরফ। এই 10টা জিনিস জিবরাইল দুনিয়ার বুক থেকে উঠায় নিবেন। 10টা জিনিস নিবে উঠায়া জিবরাইলে গেল কয়া গো। দেখিলাম আমি নয়ন দিয়া কিতাব মতে বলে যাই, পিছ পানে গো দেখো বেলা বেশি নাই, কারবা আশায় রইলা বসে ওরে আমার মমিনী ভাই, পিছ পানে গো দেখো বেলা বেশি নাই। 2 প্রকার হবেন, যেমন নাকি কিয়ামতে কুবরা আর কিয়ামতে সুবুরা, অর্থাৎ সুবুরা অর্থ ছোট আর কুবরা শব্দে বড়, যেটা নাকি মহাপ্রলয় হবেন ইসরাফিলের সিংহার দ্বারা, সেটাকে কুবরা বলা যায়। আর যেটা নাকি সুবুরা, এটা রুজ কিয়ামত যাকে বলে, প্রত্যেক দিন মানুষ মরতেছেন তারই কিয়ামত হইতেছেন। যে নাকি ইন্তেকাল হয়, মরে যায়, তার জন্য দুনিয়া প্রলয় হয়ে যায়, ভেঙে যায়। গতিকে এইটা কিয়ামতে সুবুরা, আর কিয়ামতে কুবরা যেটা, এটা মহাপ্রলয় ইসরাফিলের সিংহার দ্বারাই করবেন। এই সমস্ত হদিসে বর্ণিত আছেন, নবীজি হদিস করে গেছেন। তারপরে দেখেন মহাপ্রলয়ের পূর্ব লক্ষণ হইবে 10টা। যেমন আসাদ গাফরের পুত্র মুজারফার ঘরে এই কথা আলোচনা হয়েছিলেন, কয়েকজন আসাহাব বসে আলোচনা করছিলেন, তখন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় গিয়ে উপস্থিত হয়েছিলেন। হওয়ার পরে নবীজি জিজ্ঞাসা করছিলেন, হে আসাহাবগণ, তোমরা এখানে কি আলাপ আলোচনা করতেছো? তখন তারা বলছিলেন, হুজুর আমরা কিয়ামত সম্বন্ধে আলোচনা করতেছি। তখন নবীজি বলছিলেন যে আমার কাছে শুনো, মহাপ্রলয়ের পূর্ব লক্ষণ 10টা হইবেন। কি কি 10টা? এটা কিতাবে বর্ণিত করা আছেন। কি কি 10টা লক্ষণ হবে কোথায় আজকে শুনে নিবে গো। প্রথমে কি দুমায় আসিবে কিতাবেতে আমি পাই, পিছ পাহানে গো দেখো বেলা বেশি নাই। দ্বিতীয় দাজ্জাল বাহির হবে কিতাবেতে জেনে নিবে গো। তৃতীয়তে দাবাতুলারাস বাহির হবে দুনিয়ায়, পিছ পাহানে গো দেখো বেলা বেশি নাই, কারবা আশায় রইলা বসে ওরে আমার মমিনী ভাই, পিছ পানে গো দেখো বেলা বেশি নাই। ওই আসাদ গাফরের পুত্র মুজারফার ঘরে নবীজি 10টা লক্ষণ বলে গেছিলেন। যেমন প্রথম একটি ধূম আসবে, দ্বিতীয় দাজ্জাল বাহির হইবে, তৃতীয় দাব্বাতুল আরজ বাহির হইবে, চতুর্থ পশ্চিমে সূর্য উদয় হবে, আসরের টাইমে সূর্যটা উদয় হইয়া আবার সঙ্গে সঙ্গে অস্ত হইবেন, সঙ্গে সঙ্গে ডুবে যাইবেন। 34টা রাইতের সমতুল্য একটা রাত্র হবেন। এরপরে চতুর্থ পশ্চিমে সূর্য উদয়, পঞ্চমে ঈসা নবী ভূতলে অবতীর্ণ হইবেন, আকাশ হতে বেহেশত হতে কি করবেন, উনি দুনিয়ায় আসবেন। পঞ্চমে যেমন নাকি ইয়াজুজ ও মাজুজ বাহির হইবে, ষষ্ঠমে যেমন পৃথিবীর 2টা স্থান অতল স্পর্শ হবে, অষ্টম পূব দিক, নবম পশ্চিম দিক, দশমে ইমন দেশ থেকে একটা আগুন বাহির হইবেন। এই 10টা মহাপ্রলয়ের পূর্ব লক্ষণ হওয়ার পরে আল্লাহ তাআলা কিয়ামত করবেন। মহাপ্রলয়ের পূর্বে যায়া এই 10টা লক্ষণ যাবে হইয়া গো। চিন্তা করবেন
মুমিন সবাই আমি যেন বলে যাই পিছো পানে গো দেখো বেলা বেশি নাই নজরুল মিয়ার মেকারের দোকানে এই ক্যাসেট কিনবেন সর্বজনে গো বিভিন্ন ধরনের ক্যাসেট আছে খরিদ করে নিবে না সবাই পিছো পানে গো দেখো বেলা বেশি নাই ঘরে দরজাল বাহির হবে আজকে সবাই জেনে নিবে গো শাম শহরে জন্ম হবে ওই যে দরজাল আমি জানাই পিছো পানে গো দেখো বেলা বেশি নাই তবে দেখেন এই যে খরে দরজাল জন্ম নিবেন খর শব্দে মানে তার গাদা আর দরজাল শব্দে মানে তার নাম দরজাল শব্দের অর্থ জালিয়াতকারী জুলুমকারী অত্যাচারকারী হইবেন এই খরে দরজাল শাম শহরে জন্ম নিবেন পিতার নাম থাকবে হাবিয়া গুলাম আর মায়ের নাম থাকবেন হাফসি বিবি যেমন নাকি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শাম শহরে গিয়ে শাম সিরিয়ায় গিয়েছিলেন যাওয়ার পরে সমস্ত ইহুদিরা ঘেরাও করে নবীজিকে মারতে চাইলেন তখন কয়েকজনে বলছিলেন যে না উনি যদি সত্যিকার পয়গাম্বর হয় আজকে আমাদেরকে মাযেজা দেখাইতে পারেন তাহলে আমরা তাদের দিন মানব না হলে আজকে মেরে ফেলবো তখন নবীজি বলছিলেন তোমরা কি দেখতে চাও তখন তারা বলছিলেন ওইখানে একটা প্রস্তর পড়ে আছিলেন একটা পাথর তখন বলছিলেন এই পাথর থেকে যদি আপনি গাছ উঠাইতে পারেন গাছে ফল ধরাইতে পারেন তাহলে আপনার দিন আমরা মানব তখন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা আশা ছিলেন এটা খেজুরের ঢাইল ওইটার নাম ছিলেন ওস্তুনে হান্নান তখন ওই ওস্তুনে হান্নান দিয়া ওই প্রস্তরের ভিতরে যখন টুকা দিলেন তখন ধুম করে একটা ধোঁয়া সৃষ্টি হইয়া ওইখানে একটা সবরি গাছ সৃষ্টি হইলেন তখন গাছে একটি ফল ধরছিলেন সবরি ফল যখন গোয়াম ফল একটা ধরলেন ধরার পরে একটা সবরি কাকে দিবেন ওইখানে হাফসি বিবি 7 বছরের বয়স নিয়ে দাঁড়াইছিলেন তখন নবীজি পিয়ার করে ওই হাফসি বিবিকে ওই ফলটা দিয়ে দিলেন যখন হাফসি বিবি ফলটা খাইলেন খাবার সাথে সাথে হাফসি বিবির গর্ভ হয়ে গেলেন এই খরে দরজাল হাফসি বিবির গর্ভে রইলেন করে দরজাল গর্বে গেল খালে গেওয়ান বলে গেল গো 40 বছর 40 দিন গর্বে রইল জন্ম দেয় না আলেকিসাই পিছো পানে গো দেখো বেলা বেশি নাই কারবা আশায় রইলা বসে ওরে আমার মুমিনি ভাই পিছো পানে গো দেখো বেলা বেশি নাই পিছো পানে গো দেখো বেলা বেশি নাই তবে দেখেন এই খরে দরজাল হাফসি বিবির গর্ভে যখন রইলেন তখন একটা প্রশ্ন এখানে আমার কাছে আসলেন আমাদের ম্যানেজার ভাই বলছিলেন যে সবরি খায় যে দারজাল গর্ভ নইলেন এখনো তো মা বোনে সবরি খায় তবে দারজাল কেন হয় না বড় মস্ত একটা কথা তবে শুনে নেন এইটা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন বেহেশতের ঘরে তখন আমাদের আদম আলাইহিস সালামের সেই বেহেশতের ঘরে স্বপ্নদোষ হয়েছিলেন হওয়াতে তখন সেই বিদ্যুৎ হয়ে গেছিলেন একটা চেলা হয়ে বেহেশতে দৌড়তে লাগলেন তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে হুকুম দিয়েছিলেন যাও জিব্রাইল এই চেলাটা দুনিয়ার বুকে ফেলায় দাও তখন ওই চেলাটা শাম শহরে ফেলাইছিলেন ফালানির সাথে সাথেই ওই চেলাটা একটা প্রস্তর হয়ে গেছিলেন সেই প্রস্তরে আমাদের নবীজি ওই ওস্তুনে হান্নান দিয়া যখন টুকা দিয়েছিলেন ওইখানে একটা সবরি গাছ সৃষ্টি হইলেন সবরি হইলেন ওই সবরিতে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের বীর্য ছিলেন এই জন্যই
মেয়েটা 7 বছর বয়সে গর্ভ, আর 14 বছর বয়সে হাবিয়া গোলামের সাথে বিয়া হয়েছিলেন। গতিকে 7 বছর আগেই গর্ভ হয়ে গেছেন। আসল পিতা হইলেন আদম আলাইহিস সালাম, এই দাজ্জালের বাপ। তারপরে দেখেন এই দাজ্জাল 40 বছর 40 দিন মাতৃগর্ভে রইলেন, কিন্তু জন্ম হয় না, সূক্ষ্ম অবস্থায় মায়ের গর্ভে রয়ে গেলেন। তার কারণ কি? যেমন নাকি দাজ্জাল ভূমিষ্ঠে আসলে তাকে যে কে পাকড়াইবেন এমন কেহ লোক সংসারে ছিল না, কারণ দাজ্জাল জন্ম নিয়েই খোদাই দাবি করবেন। গতিকে তাকে কে পাকড়াবেন এরকম কোন লোক দুনিয়ার বুকে নাই। যখন হযরত আলীর 7 বছরের বয়স হলেন জন্ম হওয়ার পরে, 7 বছর বয়স হওয়ার পরে আল্লাহ তাআলা বলছিলেন, হে দাজ্জাল, এখন তুমি দুনিয়ায় যেতে পারো, যাও, তোমাকে পাঠাইতেছি, কিন্তু তোমাকে পাকড়াইবার মতো লোক আমি দুনিয়ার বুকে দিয়ে দিছি। তখন 40 বছর 40 দিন পরে খরে দাজ্জাল দাড়ি মুসনিয়া দন্ত নিয়া জন্ম হয়েছিলেন। দাড়ি মুস দন্ত নিয়া দাজ্জাল জন্ম গেল হইয়া গো। জন্ম নিয়া খুদাই দাবি করে দাজ্জালের মায় বলে যাই নাই। দাজ্জালের মায় কই দাজ্জাল রে, শুনো দাজ্জাল কই তু উমারে গো। মক্কার হযরত আলী শুনতে পারলে তোমায় ভবে রাগিবে না, পিছ পানেছে গো দেখো বেলা বেশি নাই। কারবা আশায় রইলা বসে ওরে আমার মুমিন ভাই, পিছ পানেছে গো দেখো বেলা বেশি নাই। তবে দাজ্জাল জন্ম হয়েই বলতেছে যে আমি খুদাই দাবি করব। তখন দাজ্জালের মায় বলতেছে, দাজ্জাল যদি মক্কার হযরত আলী শুনতে পায় এখনই তোমাকে পাকড়াবেন, তোমাকে মেরে ফেলবেন। তখন দাজ্জাল বলতেছে, তাহলে হযরত আলীর সাথে আমার প্রথম যুদ্ধ হইবে। তখন হারসা নামে একটা লোক এই কথা শুনতে পাইলেন, পাইয়াই সে করলেন কি, কে ছুটে গেলেন কোথায়, একবারে মদিনায়। মদিনায় গিয়া আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছিলেন যে একটা লোক শাম সিরিয়ায় জন্ম হয়েছেন, সে খুদাই দাবি করতেছেন। তখন নবীজি হযরত আলীকে বলছিলেন, হযরত আলী জলদি যাও, এই লোকটাকে তুমি পাকড়াও। তখন আলী রওনা হইলেন, আর ওইদিকে খরে দাজ্জাল ঘর থেকে বাইরে হইয়া সেও মদিনার দিকে যাত্রা করলেন, আমি হযরত আলীকে দেখবো কিরকম লোক। তখন বায়দা নামে একটা স্থানে আইসা মধ্যস্থলে দুইজনের সাক্ষাৎ হয়ে গেলেন। হওয়ার সাথেই আমাদের হযরত আলী করমুল্লাহ ওয়াজহুর সাথে এই খরে দাজ্জালের যুদ্ধ আরম্ভ হয়ে গেলেন। একচুটে 3 দিন যুদ্ধ হইলেন। হওয়ার পরেই আমাদের হযরত আলী একটু পরাজিত ছিলেন। ওই সময় আমাদের নবীজি পিছন দিয়ে আইসা দাঁড়াইলেন, দাঁড়ায় বলছিলেন, আলী তুমি একটা হায়দরি হাক দাও। যখন হায়দরি হাক দিলেন তখন দাজ্জাল দুমনা হয়ে মাটিতে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সাথে সাথেই আমাদের হযরত আলী করমুল্লাহ ওয়াজহু তার পৃষ্ঠে একটা আঘাত করছিলেন, আর দক্ষিণ চোখটা অন্ধ করে দিয়েছিলেন জুলফুকারের দ্বারা। করে দিয়াই তার বুকে বসে দাজ্জালের দাড়ি মুছ ছিঁড়ে দাজ্জালকে কঠিন ভাবে বেঁধে নিলেন। দাজ্জালকে বাই লয়ে বান্দিয়া উনার দাহারি মুসো দিয়া গো। দাজ্জালের প্রতি চিহ্ন যায় শুনবেন আমার মুমিন ভাই, পিছ পানেছে গো দেখো বেলা বেশি নাই। দাজ্জালের দাড়ি মুছ নিয়া জন্ম হবে, মুখে তার দন্তটা কি বেগো, কপালে 3টা হরফ থাকবে, কিতাব মতে বলে যাই, পিছ পানেছে গো দেখো বেলা বেশি নাই। তবে দেখেন
খরে দরজালের কপালে 3টা হরফ থাকবেন, যেমন কাফের, কাফের 3টা হরফ দেখা থাকবেন। যারা মুমিন ভাই তারা ওই কপালের দিকে পেছনের দিকে চাইলেই জানতে পারবেন যে এটা দরজাল কাফের, তার দিন কেউ মানবে না। তখন ওই আলী সাহেব কি করলেন, ওই দরজালকে নিয়ে কুহকাপ পাহাড়ে শোয়াইলেন। শোয়ানোর পর এক কিতাবে বর্ণিত আছেন কতগুলি গৈবী শিগল এসে গেলেন, আইসাই দরজালকে বন্ধন করে ফেললেন। তখন এই দরজাল আলী সাহেবকে জিজ্ঞাসা করছিলেন যে ভাই আলী, তুমি দুনিয়ার বুকে কতদিন পর্যন্ত থাকবে? তখন আলী তাকে একটা গাদা বাইল দিয়ে আসছিলেন যে এই যে জয়তুন তেলের বাতি যতদিন দেখবে কাবার ঘরে ততদিন পর্যন্ত আমি দুনিয়ার বুকে থাকবো। এখন পর্যন্ত দরজাল মাথাটা উত্তোলন করার পরে দেখে জয়তুনের বাতি জ্বলতেছে, অমনি মাথাটা নিচু করে ফেলেন, ভাবে হযরত আলী এখনো জীবিত আছেন। এই বাইলের উপরে দরজাল এখন পর্যন্ত এখানে শুয়ে আছেন। তারপরে দেখেন এটা কোরআনে বর্ণিত আছেন, আমপাড়ায় শেষ পাড়ায় দেখবেন ওয়াতিনে অতু জাইতুনে অতুরে সিনে ওয়াজাল বালাদিল আমিন একটা আয়াত আছেন। ওই জয়তুনের প্রমাণ কোরআনের শেষ পাড়ায় আমপাড়ায় আছেন। তখন ওই জয়তুন তেলের বাতি দেখতেছেন আর ওই দরজাল মাথাটা নিচু করতেছেন। এইভাবেই এখন পর্যন্ত আছেন। যেদিন এই জয়তুনের বাতি না দেখবে সেই দিন সেই বানগুলি টেনে পটপট করে সমস্ত ভান ছিঁড়ে ফেলবেন। ছিঁড়েই 36 টাল 36 রাগিনী নিয়া এই শয়তানের কৌম নিয়া সে একটা কৃত্রিমী বেহেশত আর একটা কৃত্রিমী দুজক নিয়া বাইর হইবেন। কারণ শয়তানে বেহেশত দুজক সমস্ত দর্শন করেছে। একটা কৃত্রিমী পাহাড়ের দুজক দিবেন আর একটা কৃত্রিমী পাহাড়ের বেহেশত দিবেন। ডান পাশে বেহেশত থাকবে, বাম পাশে কৃত্রিমী দুজক থাকবেন। দার্জালের কথায় সমস্ত হইবে, এই বেহেশত দুজক তার সঙ্গে সঙ্গে যাইবেন। দার্জালের কথায় ভূমিকম্প হইবেন, দার্জালের কথায় বৎসহীনা গায়ে বৎস দিবেন, দার্জালের কথায় দুগ্ধহীনা গায়ে দুগ্ধ দিবেন। দার্জালে যা বলবে তাই হবে। 40 দিন পর্যন্ত দার্জাল এই দুনিয়ার বুকে ভ্রমণ করবেন। তখন দার্জাল বাহির হইয়া এই সমস্ত বাজনা যখন বাজাইবেন তখন 36 টাল 36 রাগিনীর চুটে কলসের চেরা পর্যন্ত নাচবেন। তখন এই সমস্ত ডুলডুবকি নিয়া তারা কি করবেন, বাহির হইবেন। বাহির হওয়ার পরে কি করবেন, লীলদরিয়ার পারে যখন আসবেন তখন তারও এই গাদাটা পাইবেন, লীলদরিয়ার পারে ঘাস খাইতেছেন। এই গাদা খর, তার নাম আছে খর। এই দার্জালের গাদাটা 60 ক্রুশ লম্বা, 80 ক্রুশ উচ্চতা থাকবেন। আর পৃষ্ঠ 12 দুজন থাকবে, পাথারে 12 দিনের রাস্তা ফার থাকবেন। পৃষ্ঠটা তার দেখেন। এই দার্জাল এক একটা কাইকে দিবেন, একে প্রত্যেক কাইকে 40 দিনের রাস্তা অতিক্রম করবেন। 40 দিনের রাস্তা এক কাইকে পার হয়ে যাবেন। সেই গাদায় সুয়ার হবে দুনিয়াতে দার্জাল ভ্রমণ করবে গো। চলো মাত্র 40 দিন বাসাহি করবে। শুনে না আমার মুমিনি ভাই, পিছ পানেছে গো দেখো বেলা বেশি নাই। কারবা আশায় রইলা বসে ওরে আমার মুমিনি ভাই, পিছ পানেছে গো দেখো বেলা বেশি নাই। পিছ পানেছে গো দেখো বেলা বেশি নাই। তবে দেখেন এই দরজাল 40 দিন দুনিয়ার বুকে ভ্রমণ করবেন। এই গাদাটা এক এক কাইকে 40 দিনের রাস্তা পার হয়ে যাবেন। প্রথম দিনটা হইবে 1 বৎসরের সমতুল্য, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমতুল্য, আর তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমতুল্য, আর বাকি দিনগুলি আমাদের এই প্রচলিত দিনের মতো দিন হইবে। এই 40 দিন দার্জাল দুনিয়ার বুকে ভ্রমণ করবেন। তবে এই দার্জাল যারা নাকি দার্জালকে খুদা মানবেন তাকে কৃত্রিমী বেহেশতে রাখবেন, আর যারা নাকি তারে খুদা না মানবেন তখন ওই কৃত্রিমী দুজকে তাকে ঢালবেন। এইভাবে দার্জাল ভ্রমণ আরম্ভ করবে আর বলবে আমাকে খুদা বলে মানো। তখন এইভাবে লোককে কি করবেন, প্রমাণ দেখাইবেন। অর্থাৎ কবর থেকে যার বাপকে ডাক দিবেন, যার তার মাকে ডাক দিবেন, তখন মা আর বাপ কবর থেকে উঠে আসবেন যে আমাকে খুদা মানো। হয়তো তোমার মরা বাপকে আমি দেখাইতেছি, তোমার মুর্দা মাকে আমি দেখাইতেছি। এই সমস্ত কে উঠবে কবর থেকে? ওই যে শয়তানের কৌম, ওই শয়তান যার বাপ মার রূপ ধরে ওই কবর থেকে উঠবেন। আর যারা তাকে খুদা মানবেন তারা কাফের হইবেন, আর যারা নাকি তাকে মানবে না সেই মুমিন থাকবেন। তখন এইভাবে ভ্রমণ করতে করতে রসুল কালাম নামে একটা লোককে পাইবেন। পাওয়ার পরে দার্জাল কি করবেন, ওই রসুল কালামকে বলবে যে তুমি আমাকে খোদা মানো। তখন রসুল কালাম বলবে না, তুই লানাতুল্লাহ শয়তান, তোর কপালে 3টা হরফ দেখা যাইতেছে, তুই কাফের বলে প্রমাণ আছেন, তোকে আমি আল্লাহ মানবো না। তখন তাকে কি করবেন, মেরে ফেলবেন। দার্জাল মারার পরে আবার করার দিয়ে তাকে ফারবেন। ফারার পরে আবার জিন্দা করবেন। জিন্দা করে বলবে যে আমাকে খোদা মানো, যে না তুই লানাতুল্লাহ শয়তান কাফের, তোকে আমি খোদা মানবো না। এইভাবে 3 বার জিন্দা করবে আর 3 বার কাটবেন।
কাটার পরে আরেকবার যখন করাত দিবে তখন তার করাতে ধরবে না। তখন দাজ্জাল জানবে যে আমার বাদশাহী খতম হয়ে গেছেন। তখন সে কোথায় চলবে? বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হবেন। তখন ওইখানে ফেরেশতা পাহারা থাকবেন, এই দাজ্জালকে সেখান থেকে দৌড়ে আনবেন। তারপরে যাইতে চাইবে কোথায়? আমাদের মদিনা, মদিনার থেকেও ফেরেশতায় পাহারা থাকবে, ফেরেশতায় দৌড়াইবেন। তারপরে কাবা শরীফে যাইতে ইচ্ছা করবেন, ওই কাবায়ও ফেরেশতা থাকবেন আল্লাহর। ফেরেশতায় কি করবে? এই দাজ্জালকে দৌড়াই নেবেন। তখন এইরকম ভ্রমণ করা টাইমেই খবর হইবে কি ঈসা নবী আকাশ থেকে অবতীর্ণ হইবেন ভূতলে। কোথায়? আমাদের ইমাম মেহেদী আলাইহিস সালাম যেমন মক্কায় জন্ম নিয়া সে ইস্তাম্বুল যাইবে, রোম শহরে যাইবে, এইভাবে দামেস্ক শহর গিয়া পৌঁছবেন। ওই দামেস্ক শহরে গিয়া যুদ্ধ করার পরে 3টা কওম হবে, এক কওম পলায়ন করবে, এক কওম শহীদ হবে, আর একটা কওম আমাদের ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে থাকবেন। ওই দামেস্ক শহরে ঈসা আলাইহিস সালাম কি করবেন? 2টা ফেরেশতার কাঁধে ভর দিয়া ওই দামেস্ক শহরে, যেমন নাকি আমার দামেস্কের মসজিদের বয়জা মিনারা এসেই সিঁড়ি সিঁড়ি বলে ডাক দিবেন। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসরের টাইমে, আসরের নামাজের টাইমে সিঁড়ি লাগাইয়া ঈসা নবীকে নামাই আনবেন। আনার পরে ঈসা নবী আইসাই আমাদের ইমাম মেহেদী আলাইহিস সালাম ইমাম হবে, আর ওনারা মুক্তাদি হিসাবে আসরের নামাজ আদায় করবেন। আসরের নামাজ আদায় করবেন, পরে তাহারা খবর পাইবেন গো। একটা লোক খবর কইবেন, হাদিস মতে আমি পাই, পিছু পানে সে গো দেখো বেলা বেশি নাই, কার বাসায় বসে রইলা ওরে আমার মুমিনি ভাই, পিছু পানে সে গো দেখো বেলা বেশি নাই। যখন খবর পাইবেন একজন লোক আইসা বলবেন যে খরে দাজ্জাল বাহির হয়েছেন, তখন ঈসা নবী আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম লোকসর নিয়ে কি করবেন? এই খরে দাজ্জালকে বধ করতে রওনা হইবেন। তখন তারা গিয়া কোথায় পাবে? এই দাজ্জালকে পাইবে লীল দরিয়ার পারে। তখন আল্লাহ তাআলা ঈসা নবীকে এরকম একটা শক্তি দিবেন, তাকে অসুরিক একটা শ্বাস দিবেন, কুদরতি শ্বাস। ওই ঈসা নবীর চোখের পলক যত দূরে যাইবে তত দূরে নাকের শ্বাস চলতে থাকবে। তখন দাজ্জালের মাথার দিকে যখন ঈসা নবী লক্ষ্য করবে, তখন ওই নাকের শ্বাস লেগে দাজ্জালের মাথাটা লবণের মতন গলে যাইবেন। তখন দাজ্জাল মাটিতে পড়ে যাবেন। ঈসা নবী গুসা ভরে গিয়া ওই দাজ্জালের বক্ষস্থলে একটা বলম দিয়ে একটা আঘাত করবেন। লেখছেন বল্লাদি দিয়া কি করবেন? একটা আঘাত করবেন। আঘাত করার পরে এই দাজ্জাল খতম হয়ে যাবেন। দাজ্জাল মরে যাওয়ার পরে এই দাজ্জালের লাশ কিতাবে প্রমাণ লীল দরিয়ায় ডুবাই দিবেন। এই দাজ্জালের লাশ নিয়া লীল দরিয়ায় দিবেন ডুবায়া গো। কিতাবেতে যায় বলিয়া শুনেন আমার মুমিনি ভাই, পিছু পানে সে গো দেখো বেলা বেশি নাই, কার বাসায় রইলা বসে ওরে আমার মুমিনি ভাই, পিছু পানে সে গো দেখো বেলা বেশি নাই। তবে দেখেন এই দাজ্জাল যখন বধ হইবে, দাজ্জাল মরে যাওয়ার পরেই আল্লাহর ওহী হইবেন যে তোমরা সবাই পলাও, কারণ ইয়াজুজ মাজুজ বাহির হইবার টাইম হয়ে গেছেন। তখন ওই কিতাবে বর্ণিত হইবেন ইয়াজুজ মাজুজের খবর হইবেন। এহার পূর্বে ইয়াজুজ মাজুজ আসবার পূর্বে দিয়া দাব্বাতুল আরজ বাহির হইবেন। কোথায় থেকে? যেমন ছাপা পাহাড় ফেটে এই দাব্বাতুল আরজ বাহির হইবেন। বাহির হওয়ার পরে এই দাব্বাতুল আরজ সম্বন্ধে লেখছেন উনি 40 দিন দুনিয়ায় ভ্রমণ করবেন। তার হাতে একটা সুলেমানি অঙ্গুরি থাকবেন আর মুসার আশা থাকবেন। ওই আশা যখন কপালে লাগাইবেন, যারা নেককার তাদের কপাল রোশনি হইবেন। ওই অঙ্গুরি দিয়া মহড়া করবে নেকি আর বদি। মহড়া করার পরে 40 দিন পরে ওই দাব্বাতুল আরজ গায়েব হয়ে যাবেন। তার মাথাটা লেখছেন সিং 2টা কুরুঙ্গের মতো থাকবে, গায়ের লম্বা লম্বা পশম থাকবে, হাতগুলি মরকটের মতো থাকবে, একটা জানোয়ার বাহির হইবেন। তখন
এই 40 দিন ভ্রমণের পরে তারা গায়েব হয়ে যাবেন, আবার পুনরায় গায়েব হইবেন দাব্বাতুল আরস, গোপন হয়ে যাবেন। যাওয়ার পরে দিয়াই এই খবর হইবেন যে তোমরা ছাপায়া যাও, কারণ ইয়াজুজ মাজুজ বাহির হইবার টাইম হয়ে গেছেন। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তারা কি করবে, লোক লস্কর নিয়ে সমস্ত ওই পাহাড়ের গুহায় ঢুকবেন, খাদ্য সামগ্রী সমস্ত নিয়ে তারা পলাইবেন। তখন ইয়াজুজ মাজুজ বাহির হইবেন। কিতাবে বর্ণিত প্রমাণ আছেন ইয়াজুজ মাজুজ আমাদের নূহ নবীর আওলাদ, কারণ নূহ নবীর ছেলে ছিলেন হাম, শাম, ইয়াফেজ। ওই ইয়াফেজের বংশ এই ইয়াজুজ মাজুজ। কারণ ইয়াফেজ দিন মানে নাই, কারণ নূহ নবীর ফ্লাড যখন হয়েছিলেন, যখন নূহ নবীর কিস্তি ভাসছিলেন, তখন ইয়াফেজকে ওই জাহাজে উঠাইবার বহু চেষ্টা করেছেন, কিন্তু ওই জাহাজে ইয়াফেজ উঠে নাই। ইয়াফেজ গিয়ে একটা পাহাড়ে উঠে বসে আছিলেন। ওই ইয়াফেজের বংশই এই বর্তমান ইয়াজুজ মাজুজ। তবে কিতাবে বর্ণিত আছে